আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সেবা এনজিওতে এইচএসসি স্নাতক ডিগ্রি পাশে 668টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে আপনারা ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন। ইমেলে আবেদন পাঠানোর ঠিকানাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়াও আপনারা যদি আমার কাছ থেকে ইমেলে আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করবেন, অথবা আপনারা সরাসরি যে আপনার সিভি জমা দিতে পারবেন। সেবার নিকটস্থ যে কোনো শাখায় গিয়ে আপনারা সরাসরি সিভি জমা দিতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি সোশিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন সেবা এমআর এর সনদ নাম্বার এত, জাতীয় পর্যায়ে একটি বেসরকারি ক্ষুদ্র ঋণ সহায়তাকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বর্তমানে 155টি শাখা সহ সমগ্র বাংলাদেশে কাজ করার অনুমোদন রয়েছে। উক্ত প্রতিষ্ঠানে নিম্নোক্ত পদে পরিশ্রমী ও চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা সম্পন্ন আগ্রহী পুরুষ মহিলা প্রার্থীদের নিকট থেকে 23/6/2024 তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি ডাকযোগে প্রয়োজনীয় কাগজপত্র সহ দরখাস্ত জমা দেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। এখানে বিভিন্ন ক্যাটাগরি উল্লেখ রয়েছে। তার মধ্যে প্রথম ক্যাটাগরিটি আপনারা দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক ঋণ। পুরুষ, পদসংখ্যা রয়েছে একটি। বয়স সর্বোচ্চ 50 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে, সেই সাথে 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকাল মাসিক বেতন হবে 95,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 1,17,500 টাকা। 2 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন জোনাল ম্যানেজার পুরুষ। পদসংখ্যা রয়েছে 5টি। বয়স সর্বোচ্চ 45 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে এবং 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকাল মাসিক বেতন হবে 60,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 72,000 টাকা, খাবার বিল অন্তর্ভুক্ত। 3 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন এরিয়া ম্যানেজার পুরুষ। পদসংখ্যা রয়েছে 10টি। বয়স সর্বোচ্চ 45 বছর। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে, সেই সাথে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকাল মাসিক বেতন হবে 50,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 60,000 টাকা। 4 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়র অ্যাকাউন্টস অফিসার প্রধান কার্যালয়। পদসংখ্যা রয়েছে 2টি। বয়স সর্বোচ্চ 45 বছর। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিভাগে স্নাতকোত্তর পাস হতে হবে, সেই সাথে 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকাল মাসিক বেতন হবে 46,000 টাকা। নিয়মিতকরণের পর বেতন হবে 56,600 টাকা। 5 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ। পদসংখ্যা রয়েছে 50টি। বয়স সর্বোচ্চ 42 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে এবং কমপক্ষে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন হবে শিক্ষানবিশকাল 37,500 টাকা এবং স্থায়ীকরণের পর 45,600 টাকা। সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ। পদসংখ্যা রয়েছে 50টি। বয়স সর্বোচ্চ 40 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে, অভিজ্ঞতা 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকাল মাসিক বেতন হবে 28,500 টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে 36,250 টাকা। 7 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টেন্ট পুরুষ। পদসংখ্যা রয়েছে 100টি। বয়স সর্বোচ্চ 40 বছর এবং বাণিজ্যিক বিভাগে স্নাতকোত্তর পাস হতে হবে। শিক্ষানবিশকাল বেতন হবে 25,500 টাকা। নিয়মিতকরণের পর বেতন হবে 32,500 টাকা। 8 নম্বর কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী এ, পুরুষ এবং মহিলা উভয়ে এখানে আবেদন করতে পারবেন। পদসংখ্যা 200টি। বয়স 22 থেকে 35 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস হতে হবে। 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকাল মাসিক বেতন হবে 26,000 টাকা এবং নিয়মিতকরণের পর বেতন হবে 32,500 টাকা। 9 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী বি, পুরুষ এবং মহিলা উভয়ে এখানেও আবেদন করতে পারবেন। পদসংখ্যা রয়েছে 250টি। বয়স 22 থেকে 35 বছর। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এইচএসসি অথবা স্নাতক ডিগ্রি পাস হতে হবে এবং যারা এইচএসসি পাস করেছেন তাদের 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং যারা স্নাতক ডিগ্রি পাস করেছেন তাদের অভিজ্ঞতার প্রয়োজন নেই। শিক্ষানবিশকাল মাসিক বেতন হবে 25,500 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 32,000 টাকা, ক্রেডিট ভাতা অন্তর্ভুক্ত। শর্তাবলী: প্রার্থীদের লিখিত দরখাস্তের সাথে সদ্য তোলা 3 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতার সনদ সহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। শিক্ষানবিশকাল 6 মাস সন্তোষজনকভাবে উত্তীর্ণ স্টাফদের চাকরিতে স্থায়ীকরণ সহ বছরে 3টি উৎসব বোনাস, স্টাফ কল্যাণ তহবিল, অবসরকালীন তহবিল, প্রফিট ফান্ড, গ্র্যাজুইটি, অর্জিত ছুটির বিপরীতে আর্থিক সুবিধা সহ অন্যান্য ছুটির সুবিধা
জ্বালানি বিল, মোবাইল বিল, দূরত্ব ভাতা, বাণিজ্যিক ভাতা, মোটরসাইকেল ও বাইসাইকেল মেরামত, ট্রাভেলিং ও ডেইলি অ্যালাউন্স, বাৎসরিক ইনক্রিমেন্ট, ইনসেন্টিভ বোনাস প্রদান করা হবে। 7, 8, 9 নং পদের ক্ষেত্রে অভিজ্ঞতার 1 মাস প্রশিক্ষণ ধরা হবে। 2, 3, 5, 6 এবং 7 নং পদের ক্ষেত্রে নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 4 নং পদের ক্ষেত্রে 20,000 টাকা, 5 নং পদের ক্ষেত্রে 15,000 টাকা, 6, 7, 8, 9 নং পদের ক্ষেত্রে 10,000 টাকা। চাকরিতে যোগদানের সময় জামানত বাধ্যতামূলক, যা চাকরি শেষে ফেরতযোগ্য। দরখাস্তে 2টি সচল মোবাইল নম্বর দিতে হবে। সকল পদের ক্ষেত্রে 2 জন প্রকৃত জামিনদার সহ প্রার্থীকে 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে হবে। সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। পরীক্ষায় মনোনীত হলে 500 টাকা অফারযোগ্য ফি জমা দিয়ে একদিনের পিএসও ট্রেনিং করতে হবে। পিএসও করার পর কোনো মনোনীত স্টাফদের তথ্যের গরমিল হলে তার স্থগিত বা বাতিল এবং প্রতিটি পদবীর পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত। এখানে যারা যারা আবেদন করতে পারবেন তারা হচ্ছে ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের এবং কুমিল্লা জেলার প্রার্থীরা শুধু এখানে আবেদন করতে পারবেন, অন্যরা এখানে আবেদন করতে পারবেন না। বিশেষ দ্রষ্টব্য, সেবা সংস্থার নিকটস্থ যে কোনো শাখায় দরখাস্ত জমা দেওয়া যাবে। ইমেইলে আপনারা আবেদন করতে পারবেন। ইমেইলের ঠিকানাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও আপনারা যদি আমার কাছ থেকে ইমেইলে আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে আবেদন করে দেব।